নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, সারতে হবে বহু কাজ। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং সংস্কার উদ্যোগ সম্পর্কে তুলে ধরেন। ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছেন, যারা ৯ দফা দাবি নিয়ে দাঁড়িয়েছেন এবং যারা দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করেছেন তাদের স্মরণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাঁর ভাষণে বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটি আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেক কাজ সম্পূর্ণ করতে হবে। এই ট্রেন কখন শেষ স্টেশনে পৌঁছাবে তা নির্ভর করবে আমরা কত দ্রুততার জন্য রেল লাইন বসাতে পারি, আর এটি সম্ভব হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মাধ্যমে। দেশ জগৎ ডেস্ক নিউজ।